শুরু হয়েছে শ্রাবণ মাস। পরম শিবভক্ত হলে গোটা মাসে ভুলেও ছুঁয়েও দেখবেন না এই খাবার। নমস্কার বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের শ্রাবণ মাস নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। শ্রাবণ মাসে যদি আপনারা এই সহজ নিয়ম মেনে চলেন, তাহলে আপনাদের উপর মহাদেবের কৃপা বর্ষিত হবে। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। শ্রাবণ মাস মহাদেবের মাস। গোটা মাস জুড়ে শিবভক্তরা মহাদেবের পুজো করে থাকেন। শিবলিঙ্গের মাথায় দুধ ও জল ঢেলে উপবাস পালন করেন বহু ভক্ত। পবিত্র শ্রাবণ মাসে বিধি মেনে শিবের আরাধনা করলে মনের ইচ্ছা পূরণ হয়, পাওয়া যায় মহাদেবের অশেষ কৃপা। শ্রাবণ মাসের সোমবার ব্রত ও উপবাস পালন করলে মনে চলতে হয় বিশেষ কিছু নিয়ম। হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র ও শুদ্ধ মাস বলে মনে করা হয়। বিশেষ আচারবিধি মেনে মহাদেবের আরাধনা করা হয়। পুরাণ ও শাস্ত্র মতে মহাদেব হলেন মনস্কামনা পূরক দেবতা, সব অমঙ্গলের সংহারক। তাঁর সেবা করলে মানব সমাজের কল্যাণ বর্ষিত হয়। কথিত আছে, শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল। সমুদ্র থেকে উত্থিত হয়েছিল তীব্র বিষ। সেই বিষের প্রভাবে গোটা সৃষ্টি ধ্বংসের মুখে চলে গিয়েছিল। সেই সময় সৃষ্টিকে রক্ষা করতে নিজ কণ্ঠে হলাহল ধারণ করেন মহাদেব। সেই বিষের জ্বালায় তাঁর কণ্ঠ নীল বর্ণ ধারণ করেন। শুরু হয় তীব্র জ্বালা। বিষের জ্বালা প্রশমনের চেষ্টা করেছিলেন দেবী পার্বতী। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাস শুরু হতে চলেছে আগামী 2 জুলাই থেকে, শেষ হবে এবছর 1 অগস্ট পর্যন্ত। শিবের মাসে বেশ কিছু নিয়ম মেনে চলা আবশ্যক। কথিত আছে, দই দুধ ছাড়া বেশ কিছু খাবার খাওয়া এই মাসে নিষিদ্ধ। খেলে হতে পারে মহাপাপ। ভগবান শিবকে সন্তুষ্ট করতে ও তাঁর আশীর্বাদ পেতে শ্রাবণ মাসকে খুব বিশেষ বলে মনে করা হয়। এই পবিত্র মাসে ভুল করেও পেঁয়াজ, রসুন, মদ, মাংস ইত্যাদি খাওয়া উচিত নয়। এগুলি খাওয়ার ফলে শরীর গরম হয়ে ওঠে। তাতে মন আধ্যাত্মিক শক্তির আরাধনা থেকে সরে যেতে পারে, ভুল পথে চালিত হতে পারে বলে মনে করা হয়। সুস্থ থাকার জন্য সবুজ শাকসবজি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসে বৃষ্টির কারণ শাকসবজির বৃদ্ধিও হয় ভালো। তবে এই বৃষ্টির দিনেই শাকসবজিতে ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্রুত বৃদ্ধি পায়। যদি কেউ জেনে বুঝে এসব খেয়ে থাকেন, তাহলে তিনি পাপের ফল ভোগ করতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে দই শুধুমাত্র দুধ থেকে তৈরি হয়, তাই এই সময় দই খাওয়াও নিষিদ্ধ। মনে করা হয় এই সময় দই ব্যাকটেরিয়ার কারণে নষ্ট হয়ে যেতে পারে। তাই টক দই যদি নিয়মিত গ্রহণ করে থাকেন, তাহলে পাপবোধ কাজ করতে পারে, ভুল পথে চালিত হতে পারেন আপনি। জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে বেগুন খাওয়া এড়িয়ে চলা উচিত। কথিত আছে, বৃষ্টির সময় বেগুনে পোকামাকড় থাকার সম্ভাবনা বেড়ে যায়। এই সময় বেগুন খেলে মানুষ পশুর প্রতি অত্যাচার করে পাপ কাজ করতে পারে। এই মাসে যতটা সম্ভব বেগুন খাওয়া থেকে বিরত থাকা উচিত। শ্রাবণ মাসের বৃষ্টিতে মাটি উর্বরা হয়ে ওঠে। ঘাসপাতা সতেজ হয়ে চরচর করে বেড়ে ওঠে। হিন্দু ধর্ম মতে এই সময় ভাইরাস ও পোকামাকড় জন্মায়, তা গরু, মোষ, ভেড়া সেই ঘাস খেয়ে থাকে। এর ফলে গরু মহিষের দুধও ব্যাকটেরিয়া পূর্ণ হয়ে থাকে। তাই শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করা হলে পাপ হতে পারে। তাই শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করা একেবারেই উচিত নয়। জ্ঞাতা শ্রাবণ মাস জুড়ে তুঙ্গে থাকবে সাফল্য। এই 3 রাশি শিবের সবচেয়ে প্রিয়। জ্যোতিষশাস্ত্রে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ শ্রাবণ মাস হল ভোলে বাবার মাস। এই মাসে ভোলে বাবার ভক্তরা তার বিশেষ পুজোর আয়োজন করেন। জুলাই মাস থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। 1 জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। এই মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস। এই মাসে তাঁর প্রিয় রাশিদেরও দারুণ লাভ হয়।
কারণ মহাদেব তাদের উপর ঢেলে কৃপা বর্ষণ করবেন। যাদের শিবের বিশেষ কৃপা থাকে তারা কারা জেনে নিন আপনিও আছেন কিনা। মকর। শ্রাবণ মাসে মকর রাশির ব্যক্তিদের উপর থাকবে শিবের কৃপা। শিবের প্রিয় রাশির তালিকায় নাম রয়েছে মকর রাশির। এই সময় ব্যবসায় সাফল্য লেগেই থাকবে আপনার। ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি টাকা আপনি পেয়ে যাবেন। খরচ কমবে, ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকবে। এ সময় কারো থেকে অযথা ঋণ নেবেন না। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। প্রতি সোমবার করে শিবলিঙ্গে জল, দুধ, বেল পাতা নিবেদন করার চেষ্টা করুন। অসহায় দারিদ্র ব্যক্তিদের দান করুন। এতেই জীবনে আপনি অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। মেষ। শ্রাবণ মাসে ভগবান শিবের বিশেষ কৃপা পাবেন মেষ রাশির ব্যক্তিরা। তাছাড়াও মহাদেবের প্রিয় রাশির তালিকায় নাম রয়েছে মেষ রাশির। এই সময় আপনার জীবনে কোনো সমস্যা হবে না। ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। অর্থপ্রাপ্তি হবে। এই মাসে ভগবান শিবের মন্ত্র জপ করবেন। এতে আপনার জীবনের উপর থাকা নানান সমস্যা দূর হবে। কুম্ভ। কুম্ভ রাশির অধিপতিও শনিদেব। মহাদেবের বিশেষ কৃপা থাকে কুম্ভ রাশির ব্যক্তিদের উপর। তাই এই সময়ে তারা সকল কাজ করতে পারেন। শ্রাবণ মাসে তাদের ভাগ্যের দ্বার খুলবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। চাকরি থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। শরীর আপনার ভালোই থাকবে। এই সময় আপনি নতুন চাকরি পেতে পারেন। ব্যবসার দিক থেকে খুব এগিয়ে যেতে পারবেন। শ্রাবণ মাসে শিবলিঙ্গে যদি জল ও আখের রস নিবেদন করতে পারেন, মহাদেবের মন্ত্র নিত্যদিন জপ করতে পারেন, প্রতি সোমবার দেবতার পূজা করেন, তাহলে অবশ্যই আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। কোনো কাজেই আপনি পিছিয়ে যাবেন না। তো এই ছিল আজকের শ্রাবণ মাস নিয়ে কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।